Today's Bangla Television. আসসালামু আলাইকুম, টুডেস বাংলা টেলিভিশনের সকলকে স্বাগতম। আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই থাকছে মসজিদে অগ্নিকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, এসি বিস্ফোরণের ঘটনা ঘটেনি, আলামত নেই বিদ্যুৎ স্পার্কিং এর। থাকছে সরকার দেশের অর্থনীতি আবার রসাতলে নিয়ে যাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। এছাড়া জানাবো সিনহা হত্যা দ্বিতীয় দফা রিমান্ডে পুলিশের 4 সদস্য। রয়েছে ইতিহাস কাউকে ক্ষমা করে না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। এছাড়া জানাবো মানুষ মসজিদে নিরাপদে না থাকা দুঃখজনক, সংসদে এমপি হারুন। জানাবো নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির বিজয় সুনিশ্চিত, মন্তব্য বিএনপির প্রার্থীর। এছাড়া রয়েছে শাহেদের চেক পেয়েছিলেন, ক্যাশ করতে পারেননি তারা। এবং সবশেষে জানাবো মসজিদে বিস্ফোরণের কারণ বের করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের ফতুল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় কোনো এয়ার কন্ডিশন বিস্ফোরণ হয়নি, এমনকি বিদ্যুতের স্পার্কিং এর কথা বললেও বৈদ্যুতিক বোর্ড আগের মতোই রয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে বাইতুস সালাত জামে মসজিদে 6টি এসির একটিও বিস্ফোরিত হয়নি। লিকেজ থেকে বের হওয়া গ্যাস এবং বিদ্যুতের স্পার্ক থেকে বের হওয়া আগুনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান উপপরিচালক নূর হাসান আহমেদ কথা জানান। তিনি বলেন, মসজিদের এসি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। 6টি এসির প্রতিটির ক্যাচিং পুড়েছে, কিন্তু ভেতরের সব ঠিক আছে। বিস্ফোরণ হয়েছে গ্যাসের ও বিদ্যুতের স্পার্ক থেকেই। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর সিআইডি তদন্ত কমিটির সদস্য পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন উজ্জ্বলও একই কথা বলেছেন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 6টি এসির একটিও বিস্ফোরিত হয়নি, হওয়ার কথাও নয়। এদিকে সরকার দেশের অর্থনীতি আবার রসাতলে নিয়ে যাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি আবার রসাতলে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আজকে বাংলাদেশের অর্থনীতি একদম নিচের দিকে যাচ্ছে, মানে ডাউনওয়ার্ডস। আমি ছোট একটা ঘটনা বলতে চাই। আওয়ামী লীগের আমল বাকশালের আগেই, যখন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সেই সময় বাংলাদেশের অর্থনীতি সমিতির চেয়ারম্যান ছিলেন ডক্টর মোজাহেরুল হক। তিনি প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে বলেছিলেন যে বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। রোববার বিকেলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমানের স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকে আবার একই কথা বলতে হয়। যে অর্থনীতিকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে জিয়াউর রহমান ও সাইফুর রহমান উপরে নিয়ে গিয়েছেন, সেটাকে এখন টেনে নিচের দিকে ওই রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা হচ্ছে আজকের এই অনির্বাচিত সরকারের নেতৃত্বে। আজকে পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি আবার রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, তাদের লক্ষ্য একটাই, যে টাকা বানাও, দুর্নীতি করো, মেগা প্রজেক্ট করো, মেগা লুট করো। এরকম ঘটনা দেখা যায় না। বাংলাদেশ ব্যাংক হ্যাকড হয়ে গেল, প্রায় 8 মিলিয়ন গেল, কি হয়েছে? কারো বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? কারো কোনো শাস্তি হয়েছে? তিনি বলেন, আমাদের স্টক মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেল। বড় বড় প্রতিবেদন আসলো, সেই প্রতিবেদন প্রকাশ করতে পারলেন না আগের অর্থমন্ত্রী মুহিত সাহেব। বললেন, এদের হাত অনেক লম্বা, নাম বলা যাচ্ছে না। ব্যাংকগুলো একটার পর একটা লোপাট, 3,500 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা। এমনকি ওই সময় সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব বললেন, 4,500 কোটি টাকা এমন কোনো টাকা নয়। তিনি আরো বলেন, আজকে দেখুন, একজন ব্যাংকের চেয়ারম্যান, তিনি জনতার মঞ্চের নেতা ছিলেন, একটা নতুন ব্যাংকও তৈরি করেছিলেন। কয়েকদিন আগে দেখলাম যে সেই ব্যাংকের এমডি কারাগারে। সেই ব্যাংকের থেকে তিনি এর মধ্যে 2,000 কোটি টাকা নিয়েছেন। এই সমস্ত ঘটনা ঘটছে। আজকে পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে রসাতলে নিয়ে যাওয়া হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সিনহা হত্যা দ্বিতীয় দফার রিমান্ডে পুলিশের 4 সদস্য। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি পুলিশের 4 সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হচ্ছেন এএসআই লিটন মিয়া, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ মামুন। রোববার সকাল 11টার দিকে জেলা কারাগার থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম জানান, ওই পুলিশ সদস্যদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় 24 আগস্ট রিমান্ডের আবেদন করা হয়। আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেছে, সেই আলোকে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে পুলিশের অপর 3 সদস্য ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এএসআই নন্দদুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে প্রদীপকে 4 দফায় 15 দিন এবং লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে 3 দফায় 14 দিন করে রিমান্ডে নেওয়া হয়।
লিয়াকত ও নন্দদুলাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এপিবিএনের ৩ সদস্য সহ এ পর্যন্ত ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ইতিহাস কাউকে ক্ষমা করে না, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। ইতিহাস কাউকে ক্ষমা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হজম শক্তি অনেক বেশি, যার কারণে পিলখানায় বিডিআর বিদ্রোহের ৫৭ সেনা কর্মকর্তা হত্যাসহ হাজারো ঘটনাকে তারা হজম করতে পেরেছে। কিন্তু যৌবনে এই শক্তিকে স্বাভাবিক মনে হলেও পরবর্তী জীবনের খেসারত দিতে হয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না। শনিবার রাতে বিএনপি কমিউনিকেশন সেল বিএনআরসির উদ্যোগে ইতিহাস বিকৃতির অপতৎপরতা রুখতে হবে শীর্ষক প্রাসঙ্গিক ভার্চুয়াল সংলাপে তিনি এসব কথা বলেন। এ সংলাপ পরিচালনা করেন বিএনপির সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন। এ আলোচনায় মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট, ২১ আগস্ট, 111 ও ভাষা আন্দোলন সহ নানা বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। গয়েশ্বর বলেন, যারা সত্য ঘটনা আড়াল করতে ইতিহাস বিকৃত করে তাদের মস্তিষ্কই হচ্ছে বিকৃত, কারণ তারা মনে করে এভাবে ইতিহাস রচনা করা যায়। কিন্তু ইতিহাস কিন্তু তার নিজস্ব গতিতেই চলে। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এটাই সত্য। তার এই ঘোষণা মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার অ্যাড্রেস করেছে, অনুমোদন দিয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী ১৯৭৫ সালের ১৫ আগস্ট রক্তাক্ত ইতিহাসের সুবিধাভোগী হয়েছিল আওয়ামী লীগই। তখনকার ইতিহাসে ওই রক্তাক্ত সিঁড়ি বেয়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরাই পরবর্তীতে ক্ষমতায় এসেছিলেন। ওই সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন। শেখ মুজিব হত্যার পর তিনি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলেছিলেন। তিনি কাউকে সমর্থন জানাননি। ৩ বাহিনী প্রধান খন্দকার মোশতাকের শপথ অনুষ্ঠানে গেলেও জিয়াউর রহমান যাননি। এরপর বর্তমান আওয়ামী লীগ সরকার রাজনীতিতে তাকে হেয় করার জন্য ওই ঘটনায় তাকে সম্পৃক্ত করার চেষ্টা করছে, ইতিহাস বিকৃত করছে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের ইতিহাস বিকৃতির ধারাবাহিকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির শীর্ষ নেতাদের জড়ানোর নীল নকশা করেছে। কিন্তু এই রক্তাক্ত রাজনৈতিক ইতিহাসের হাত ধরেই 111কে ত্বরান্বিত করা হয়েছে, যার সুবিধাভোগীও আওয়ামী লীগই। মানুষ মসজিদে নিরাপদ না থাকা দুঃখজনক, মন্তব্য এমপি হারুনের। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, আমাদের দেশ মসজিদের দেশ। মানুষ মসজিদে যদি আজকে নিরাপদ না থাকে সেটা দুঃখজনক। এটি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা এর একটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য আমি সংসদ নেত্রীকে অনুরোধ করব। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য হারুনুর রশিদ কথা বলেন। সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন যারা এ বিষয়ে বিশেষজ্ঞ। তাদের এ বিষয়ে আপনি দায়িত্ব অর্পণ করবেন বলে আমি বিশ্বাস করি, যার ফলে এই ঘটনার সঠিক তথ্য বের হয়ে আসবে। যারা ইন্তেকাল করেছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে শোক প্রকাশ করছি, সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি। এদিকে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির বিজয় সুনিশ্চিত, আশাবাদ ব্যক্ত করলেন বিএনপির প্রার্থী। ঢাকা ১৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, আসন্ন উপনির্বাচন সুষ্ঠু হলে তার দলের বিজয় সুনিশ্চিত। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা ১৮ আসনের অন্তর্গত উত্তরখান থানাধীন ৪৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও আসন্ন উপনির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুজ মিয়া। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান হাবিব আহসান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারী, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির সভাপতি ফজলুল হক, দক্ষিণখান থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতারা। মসজিদে বিস্ফোরণের কারণ বের করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনার কারণ বের করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছেন, নমুনা সংগ্রহ করছেন। ওই ঘটনা কেন ঘটল, কিভাবে ঘটেছে সে ব্যাপারে তদন্ত হচ্ছে। আমি মনে করি এটি বের হবে। রোববার জাতীয় সংসদের ৯ম অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে মৃত্যুবরণ করা ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। আহত ব্যক্তিদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন আমাকে মেসেজ পাঠিয়েছেন। প্রতিনিয়ত তিনি আমাকে মেসেজ পাঠাচ্ছেন, রোগীদের অবস্থা জানাচ্ছেন। অনেকজন এ পর্যন্ত মারা গেছেন, বাকি যারা তাদের অবস্থাও খারাপ, তারপরও চিকিৎসার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিনের ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ওইটুকু একটা জায়গা 6টা এসি, আবার শোনা যাচ্ছে গ্যাসের লাইনের ওপরেই নাকি ওই মসজিদটা নির্মাণ করা হয়েছে। সাধারণত যেখানে গ্যাসের পাইপলাইন থাকে সেখানে নির্মাণ কাজ হয় না। জানি না এটা কতটা সত্য, জানি না রাজুক থেকে এটার পারমিশন দিয়েছে কিনা, কারণ এখানে পারমিশন তো দিতে পারে না, দেওয়া উচিত নয়। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে টুডেস বাংলা টেলিভিশনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।